আচ্ছা, আপনি কেমন মহিলা? যে ছেলেটা আপনার মুখে অ্যাসিড মেরেছে আর আপনি তার সাফাই গাচ্ছেন। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, উনি আমাকে অ্যাসিড মারে। আপনি সবটা জানেন না, তাই এরকম কথা বলতেছেন। যদি জানতেন না তাহলে এরকম কথা বলতেন না আপনি। আমার স্বামী আমাকে ভালোবাসে এটা আমি জানবো না? আমি আমার স্বামীকে চিনবো না বলুন? চিনবেন না কেন? অবশ্যই চিনবেন। তাহলে স্যার, যারা আমাকে সত্যি সত্যি অ্যাসিড মেরেছে তাদেরকে খুঁজে বের করুন প্লিজ। আমার স্বামী নির্দোষ, ওনাকে ছেড়ে দিন। বললেই তো আর ছাড়া যায় না। তোমার বউর চেহারা দেখছো কেমন জলছে হয়ে গেছে, তাই না? দেখলে আমার তুমি ডর করে। কিন্তু তারপর আমি ওরা ভালোবাসি। আমি জানি তুমি ওরা ভালোবাসো। তুমি তো মিয়া দেখতে কালা, মন লাগালে যাই মিয়া। এলাকার সুন্দর একটা মাইয়া ছিল, নাম্বার 1 পিস এক মাইয়া। হ্যাঁ, আমি মানি আমি কালো, আমি কুচ্ছিত, আমি দেখতে ভালো না, আমার সাথে ওর যায় না। কিন্তু তারপর আমি ওর অনেক ভালোবাসি। আমার মনে আছে ও যখন বেরোতো না, এলাকার সমস্ত ছেলেরা ওরা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, এলাকার সব পোলাপান লাইন ধরে দাঁড়ায় থাকতো প্রেম করার লেগে। এর মাঝে তুমি ওরা বিয়া করলা কেমনে? আমার তো কইবা একটু শুনো। তুই শুধু শুধু এই মেয়ের পিছনে পড়ে আছিস, বাদ দে তো। শুধু শুধু পড়ে আছে মানে? আমি সে তোকে ভালোবাসি, ও অবশ্যই একদিন একদিন আমার প্রেমে পড়বে। সে তো হচ্ছে এই এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে, আর এত সুন্দর মেয়ে তোর মতো ছেলের প্রেমে পড়বে? রে বোকা, ভালোবাসা কি এরকম সাদা কালো দেখে হয়? ভালোবাসা হয় মন দেখে, বুঝছিস? তোর মতো বহু প্রার্থী পড়ে আছে সে তোর পেছনে। তার জন্যই তো আমি সেতুর বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকি। সেতু যদি সুন্দর মনে প্রেমে পড়ে, সে অবশ্যই আমাকে ভালোবাসে, দেখিস। এই তো সেতু বেরোছে। সেতু, কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা আপনি জেনে কি করব? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। আপনাকে কতবার বলেছি যে আমার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন, তারপরও দাঁড়িয়ে থাকেন। তুমি তো জানোই কেন তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকি। আর আপনিও তো জানেন যে আমি আপনাকে পছন্দ করি না। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু কি করবো বলো, আমার মন যে মানে না। আপনার মন কি চায়? মন তো চায় সারাক্ষণ তোমার কথা ভাবতে থাকি। জানো, আমি প্রতিদিন রাতে নিজেকে প্রতিজ্ঞা করি যে তোমাকে আর বিরক্ত করবো, কিন্তু কিন্তু কি সেটা মনে থাকে না আপনার? আপনি প্রতিজ্ঞাটা কেন রাখেন? কেন আমাকে বিরক্ত করেন? কারণ তোমাকে যে রাতে স্বপ্নে দেখতে পাই, তারপর থেকেই মনটা উতলন হয়ে যায়। সকাল হলেই ছুটে চলে আসি তোমার কাছে। ওটা আপনার স্বপ্ন না, দুঃস্বপ্ন। স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা একদম ভালো। স্বপ্ন দেখা দোষের কি বল? দেখবে একদিন সব স্বপ্ন সত্যি হবে। একদিন সুন্দর মিষ্টি একটা স্বপ্ন, যেদিন তুমি আমার ভালোবাসা গ্রহণ। আর সে তো কই যাইতেছো? বহ বহ, আমি তোমার লয়ে যাইতেছি। এই, কি সমস্যা তোমার? হ্যাঁ, কে তুমি? তোমার এখানে কথা বলতে বলছি, তুমি গায়ে পরে কথা বলতে আসছো কেন? যাও। কি আশ্চর্য, আপনি ওনাকে ঝাড়ি দিচ্ছেন কেন? ভাইয়া, আপনি একদম ঠিক টাইমে এসেছেন। আমার এমনিতেই কোচিং এর দেরি হয়ে যাচ্ছিল, চলেন যাই। বহ। সেগুনের বাজারে না ঠিক আছে, কাঁচা দেখেছি কিভাবে উঠে নিলাম। থাকো। কিরে, কি হলো?
কি হবে আর ওই একই ব্যবহার। তোকে একটা কথা বলি শুন, এই মেয়ের পিছন বাদ দিয়ে নতুন একটা মেয়েকে পছন্দ কর। এই তুই চুপ থাক, আমি ওকেই বিয়ে করবো আর ওই আমার বউ হবে। তখন সবাই দেখবে যে এই কালো ছেলেটা ওই এলাকার সবথেকে সুন্দরী মেয়েকে বিয়ে করছে। চল কোচিং এর সামনে যাবো, হয়তো আজকে অনেক গরম। আচ্ছা, আমরা তো কোচিং এর ভিতরে বসতে পারতাম, আমরা বাইরে কেন আসলাম? না বস, ভিতরে বসলে সব ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে কোচিং এর, আমার একদম ভালো লাগে না, আনইজি লাগে। চল মামার দোকানে বসি। থাক, চল আমরা চলে যাই, আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার। চল চালাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ ওরা এদিকেই আসছে। সে তো পড়া শেষ। সামনে থেকে সরে যান, যাবো। যাবা যাবা তো সমস্যা নাই, কিছুক্ষণ কথা বলো তারপর চলে যাবে। তারা আছে সমস্যা নাই, বাইক আছে, বাইকে করে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি তো আপনার বাইকের পিছে বসতে যাচ্ছি না। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, ওরা ওইদিকে তিনজন, আমরা দুজন পারবো নাকি ওদের সাথে? তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই বলবে সেটা আমি সহ্য করবো? যদি মার খেয়ে সহ্য করতে পারিস তাহলে ওখানে যা, আর যদি মায়ের ভয় পাস তাহলে এই জায়গায় চুপচাপ বসে থাক। যেসব মেয়ে মানুষ আপনার বাইকের পিছে চড়তে চায় তাদেরকে চড়ান, আমি তো চড়তে যাচ্ছি না, আমাকে যেতে দেন। ইস, খুব দেমাগ তাই না? এই সুন্দর চেহারাটার জন্য খুব দেমাগ। সমস্যা নেই, এই সুন্দর চেহারা অসুন্দর করার জন্য অনেক সিস্টেম আছে, ইচ্ছে করলেই কিন্তু আমি সেটা ফলো করতে পারি। এই, আপনারা কি আমাদের ট্রেড দিচ্ছেন? আমরা কিন্তু বিচার দিব। কার কাছে বিচার দিবা? আরে আমাকে বিচার করবো এই এলাকায় কেউ আছে নাকি? কার এত বড় সাহস ভাই? বেয়াদব কোথাকার, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, না সবসময় ইফটিজিং করতে হয়। না না, মেয়ে মানুষ দেখলে ঠিকই হুঁশ থাকে, কিন্তু তোমাকে দেখে হুঁশ থাকে না। সমস্যা একটাই, তুমি এত সুন্দরী কেন? তুমি অসুন্দর হতে এখানে আসতাম না, পাশের দোকানে বসে বসে 3 বেলা চা খেতাম, কিন্তু চায়ের থেকেও তোমাকে দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কস না কেন? হ্যাঁ ভাই। আমি কেমন এই এই দাঁড়া, আরে দাঁড়া। সেতু, তুমি চলো আমার সাথে। কি আশ্চর্য, আপনি আবার কোত্থেকে আসলেন? আরে ব্যাস, হিরো নাকি? এই কালাসান হিরো? সমস্যা একটাই সমস্যা, এই জিনিসটা তোমার পছন্দ হলো, কিন্তু আমার মতো একটা ড্যামিশ স্মার্ট পোলারে তোমার পছন্দ হলো। চলো তোমাকে পৌঁছে দিয়েছি। না থাক, আপনার আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। চল তো এখান থেকে। এই সেতু, শোনো, এই কালাসান। সরি সরি ভাই, ভুল হয়ে গেছে, আপনারা চিনতে পারেন, আমি ওর তরফ থেকে মাফ চাইছি ভাই, সরি। চল এখান থেকে চল। ভোলাই ভাই, আমার শোন, আমার কথা শোন। এই ভোলাই, কালাসান, এই শোন, এই কালাসান কোন এলাকায় থাকে ওরা খুঁজে বের কর, গ্যাপে ফেলাইয়া হালকা করে একটু বাড়ি দিয়ে দিই, ঠিক আছে ভাই। যেন আমার সুন্দরী বিষ্ণু না করে। হ্যাঁ কি বাবা, কিছু বললে বলো, এভাবে চুপ করে আছো কেন? কি আর বলবো? বললে কি আমার কথা শুনিস? মানিস আমার কোনো কথা? আমার কথা কি তোর ভালো লাগে? এমন করে বলছো যে আমি তোমার কোনো কথা রাখি না। কোন কথাটা তোমার রাখিনি বলো? শোন মা, এলাকার পরিস্থিতি একদম ভালো না। আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, তুই একা একা চলাফেরা করিস। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বলতে পারিস? তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো, আমার কিচ্ছু হবে না। শোনো, যে দুষ্টু ছেলেগুলোর উপদ্রব খুব বেড়েছে, এগুলো দেখলে কোন বাবার চিত্তটা স্থির থাকে বল, মনটা ভালো থাকে বলতো আমাকে। ও, আমি এইবার বুঝতে পেরেছি ঘটনাটা কি। আসলে তোমার কাছে একটা ভালো পাত্র আছে, তার সঙ্গে আমার বিয়ে দিতে চাও, তাই না?
ধর আমি সে কথাটাই বললাম, তাহলে দোষের কি আছে? এখানে তো দোষের কিছু নেই বাবা। এখন আমি একটু সুন্দরী ছেলেরা আমার পিছে পড়ে থাকে, সেটা কি আমার দোষ বলো? আমি কি করব? এখন তুমি কি তোমার মেয়েকে ঘরবন্দি করে রাখতে পারবে? এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, যেমন চলছে তেমনই চলুক, তোরা একটু সাবধানে চলিস মা। আমি সাবধানেই চলবো বাবা। কি ব্যাপার, তুমি রাস্তার মাঝখানে দাঁড়ালে কেন? সরো, রাস্তা ছাড়ো। এই তুমি থামো তো, এত কথা বলো কেন? সেতু, আমি ফুলটা তোমার জন্য এনেছি। থাক, লাগবে না, ফুলটা আপনার কাছেই রেখে দিন। আমার যদি ফুল প্রয়োজন হয় আমি একটা কিনে নিই। নাও না ফুলটা, তুমি ফুলটা নিলে আমি অনেক খুশি হব। কেন? আপনার সাথে কি আমার ফুল আদান প্রদানের কোনো সম্পর্ক আছে? না। তাহলে কেন আমি ফুলটা নিব? প্লিজ নাও না, আমি অনেক কষ্ট করে তোমার জন্য ফুল এনেছি। কে কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি রে কাইলা, তোরা তো ফুল কে? আচ্ছা, ফুল আদান প্রদান করা আছে তাই না? আপনি ফুলটা নিয়েছেন কেন? হ্যাঁ, আমার ফুল আমাকে দিয়ে দেন। আর কি ফুল আপনার জন্য আনছি? তাকে কি হয়েছে? এই ফুলটা না হয় তুই বাইরে দিলি, আর তোর তো ভালোবাসার দরকার তাই না? ওই সাইডে নিয়ে আমরা একটু ভালোবাসা দিয়ে দিবি। হ্যাঁ, আপনার কি শুরু করছেন এখানে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কোচিং এ যেতে দেন তো। আপনি জানতো ভাই? দাঁড়াও দাঁড়াও, সুন্দরীর দেরি হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা কাজ কর না, তোরা সুন্দরীর সামনে ওকে একটু ভালোবাসা দে, সুন্দর দেখে যাক। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করি? ওই বাড়াবাড়িতে করিনি। আমার সামনে তোমাকে একজন ফুল দিয়ে প্রপোজ করবে, আর আমি কি চুপ করে চেয়ে চেয়ে দেখবো? আপনাকে ওনাকে মারার অধিকার কে দিয়েছে? না দাওনি তো, অধিকার দাওনি, অধিকার নিজে নিজে নিয়ে নিয়েছি। তুমি কে? তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে তো প্রপোজ করতে পারে না তাই না? তো নিজ অধিকারে ওকে আমি এভাবে মারধর করবো। আপনি না শুধরে যান, বলে দিচ্ছি। আপনার সাথে আমি কখনোই জড়াবো না নিজেকে। দিমাগ, সুন্দরী চেহারার খুব দিমাগ, সমস্যা নেই। গতকাল কি বলেছিলাম মনে আছে? সুন্দর চেহারা ঝলসে দেওয়ার জন্য অ্যাসিড আছে। অ্যাসিড যেন ঝলসের মতো একটা জিনিস, ঠিক আছে? আশ্চর্য, কোত্থেকে চলে আসছে এসব পাগল লোক। ভাই চলেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত এখানে দাঁড়াবেন না, চলেন। জানিয়ে যা, এই রিকশালা জানিয়ে যা। যা নেক্সট টাইম যাতে আপনাদের আর না দেখেন। দেখবা না, দেখবা না। কে খাইলা? উফ, খুব ব্যথা লাগছে তাই না? এক কাম কর, ওর গাড়ি পেছনে ওঠা, উঠে ওর বাসায় দিয়ে যা। হট গাড়ি হট। কতদিন করে বলছি যে একটু সাবধানে চলাফেরা করবি, আস্তে 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 মা। এই বিপদটা নিজে নিজে ডেকে আনবি না, কথা শুনিস না। কিভাবে মারছি, আহারে ইস। কি করবো মা, আমি তো সেতুকে ভালোবাসি।
তুই সেতুকে ভালোবাসিস, সেতু কি তোকে ভালোবাসে? হ্যাঁ, আজকে মেরে এরকম ফুলাই দিছে, এরপরে না হাত ভাঙবে, পা ভাঙবে, তারপর একদিন গলা কেটে ফেলে রাখবে। আমার কি হবে? তুই ছাড়া আমার কে আছে বল? আমার থামো তো, এত ইমোশনাল কথাবার্তা বলো কেন? আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া আমাকে কি এমনি এমনি মারছে নাকি? আমি তো ইচ্ছা করি মার খেয়েছি। মানে ইচ্ছে করে খেয়েছিস মানে? আমি না সেতুর সামনে ছেলেদের কাছে ইচ্ছে ইচ্ছে করে মার খেয়েছি, যাতে সেতু বাসায় গিয়ে আমার কথা ভাবে। আর ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়ে। এভাবে ভাবতে ভাবতে তো ভালো লাগে সৃষ্টি হয়, তাই না বলো মা? হায় রে, তোর মাথা মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি বলি কি সোমবাব, সব বাদ দে, দিয়ে তো চাকরির চেষ্টা কর। মা আমার প্রেমটা হয়ে যাক না একবার, তারপরে আমি চাকরির চেষ্টা করবো, কারণ তখন তো বিয়ে টেনশন থাকবে, তাই না? তুই আমার একটা মাত্র ছেলে, কি যে হবে আল্লাহ জানে। মা তুমি শুধু শুধু টেনশন করছো। আমি এখানে এসেছি আপনাকে দুটো কথা বলার জন্য। আশা করি আপনি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ বলো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা যায় না, তাহলে কেন প্রতিদিন আপনি আমার জন্য অপেক্ষা করেন? ভালো লাগে তাই অপেক্ষা করি। না, করবেন না। গতকাল আপনি আমার জন্য মার খেয়েছেন, বিষয়টা আমার একদম ভালো লাগেনি। দেখুন, আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি এখানে এসেছি শুধুমাত্র কথাগুলো আপনাকে বুঝিয়ে বলার জন্য। দেখো সেতু, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় চেষ্টা করবো আমার সব কিছু দিয়ে তোমাকে সুখে রাখার। একতরফা ভালোবাসা হয় না। আমি তো আপনাকে পছন্দ করি না। আমি যদি আপনাকে পছন্দ করতাম তাহলে না হয় আপনি আমার সুখ দুঃখের কথা চিন্তা করতেন, তাই না? আমি জানি আমি দেখতে খারাপ, কুৎসিত, কালো। আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু আমি দেখতে খারাপ হলেও না তোমার জন্য আমার ভালোবাসা কোনো কমতি থাকবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তুমি চাইলে আমাকে যে কোনো পরীক্ষায় ফেলতে পারো। তুমি বলো শুধু একবার, কি আমি পানিতে ঝাঁপ দেবো, আগুনে লাফ দেবো? আমি তোমার জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি। থাক, আপনার আমার জন্য কিচ্ছু করতে হবে না। আপনি যদি করতেই চান তাহলে প্লিজ আপনি আমার সামনে আর আসবেন না, এই কাজটুকু করেন। সেটা কখনো সম্ভব না, কারণ আমি যে কিভাবে তোমার মায়ে আটকে গেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি কল্পনা করতে চাইও না। আমি আমার জগতে আমার মতো করে খুব ভালো আছি। আপনি প্লিজ আমার সামনে আর আসবেন না। দেখো সেতু, মনের উপর তো জোর করা যায় না। আমি তো চাইলেও তোমাকে মন থেকে বের করতে পারবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আর দাঁড়িয়ে থাকবেন না। আপনি আমার জন্য অপেক্ষা করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর আসবো না। সত্যি আসবেন না তো? সত্যি আর আসবো না, কিন্তু আমি তোমাকে দূর থেকে দেখবো। আমি কথা দিচ্ছি কাছে আসবো না, দূর থেকে তোমার দিকে তাকিয়েই থাকবো, শুধু দেখতেই থাকবো। গতকাল আমার জন্য ছেলেগুলো আপনাকে মেরেছে, আমার এটা একদম ভালো লাগেনি। আমার মানসিক অশান্তির সৃষ্টি হয়েছে। প্লিজ আপনি এই কাজটা আর করবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ওকে এত অনুরোধ করার কি আছে? যা খুশি তাই কর। আচ্ছা বাদ দে না, চল যাই, চল। মন খারাপ
করে কি হবে বল? তোকে তো বারবার না করছিলাম আমি। তো মন খারাপ থাকবে না তো কি হবে? সামান্য কয়েকটা বখাটের ছেলের জন্য আমার ভালোবাসা এভাবে হেরে যাবে? আমি কোনোভাবেই মানতে পারছি না। দেখ, সুন্দরী মেয়েদের পিছনে এভাবে বখাটের ছেলেরা লেগে থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি তোর সৌন্দর্য দেখে ওর প্রেমে পড়িনি। সে তো আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমার আমার ফিল হয়, আমি এর জন্য ওকে ভালোবাসি। সে তো যদি আজকে দেখতে অসুন্দর হতো তাহলে খুবই ভালো হতো। এভাবে বখাটের ছেলেগুলো ওর পিছনে লেগে থাকতো না, আর তোর জন্য খুব ইজি হয়ে যেত পটাতে। হ্যাঁ, ঠিক বলেছিস। যেটাই হোক, তুই তুই ওর সামনে আর যাস না। যদি তোর আত্মসম্মান থাকে, ওর সামনে গিয়ে ওকে বিরক্ত করিস না। ডাক্তার সাহেব, আমার মেয়েটা আগের মতো ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে যাবে, কিন্তু আগের মতো তো সম্ভব না। মানে? মানে আপনার মেয়ের মুখের 3 ভাগের 2 ভাগই পড়ে গেছে। আমরা আমাদের সাধ্যমতো ট্রাই করছি ওর মুখটাকে যত ফ্রেশ করা যায়। আর শুনুন, ওই ছেলেটাকে ধন্যবাদ দিয়েন যে আসলে ওকে সময় মতো এখানে নিয়ে আসছে। আমি মেডিসিন লিখে দিয়েছি, ওগুলো নিয়ে এসে রাখবেন, আর রাত এসে নার্স পুশ করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার ব্যান্ডেজটা কবে খোলা হবে? আমার না খুব কষ্ট হচ্ছে, আমি আর নিতে পারছি না। আপনার অপারেশন তো হয়েছে মাত্র কালকে, এমন কষ্ট তো একটু হবেই, আর এটা একটু সহ্য করতে হবে। একজন নার্স থাকবে সবসময়, কোনো কিছু লাগলে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আর ওকে বললে ও দেখবে, ওকে? ঠিক আছে, টেক কেয়ার। বাবা, বাবা প্লিজ তুমি আমার সামনে ভাবে কান্না করো না। তোমার এই কান্নারত চেহারাটা আমি দেখতে পাচ্ছি না বাবা, প্লিজ। তো রেখে হয়ে গেল মা, কতবার তোকে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনলি না। বাবা আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ তুমি কান্না করো না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা, আমার মুখের ভাষা নেই। না না আঙ্কেল, আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার কর্তব্য ছিল, ওটা তো আমি করতামই। তুমি একটু বসো বাবা, আমি আসছি। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, না বুঝে অনেক কথা বলেছি, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। না না সেতু, তুমি সব কি বলছো? তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি যা যা বলেছো আমি কখনো কোনো কিছু মনে করিনি। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা, আমি কি অনেক বড় অন্যায় করেছি বলুন তো? তাহলে আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তিটা দিল? আমি কি এত বড় শাস্তি পাওয়ার যোগ্য? দেখো, ভেঙে পড়ো না।
তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি আগেও যেমন তোমার সাথে ছিলাম, এখনো তোমার সাথে আছি, শুধু একটু ভরসা রাখো। আপনি আমাকে দূর থেকে সব সময় ভালোবেসে গেছেন, কিন্তু আমি সেটা কখনো বোঝার চেষ্টা করিনি। আপনাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। আজকে আমি বুঝতে পারছি যে আপনি আসলে আমাকে কতটা ভালোবাসতেন। সে তো তুমি ভেঙে পড়ো না, হ্যাঁ? তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। আপনি আমাকে মাফ করে দিন আমার ব্যবহারের জন্য। এই মারাত্মক কাজটা কে করতে পারে বলতো? আমি কিভাবে বলবো? আমি যখন গেছিলাম তখন থেকে সেতু রাস্তায় কাতরাচ্ছিল। আমার মনে হচ্ছে যে ছেলেগুলো তোকে মারছিল না, ওই ছেলেগুলো এই কাজটা করছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, কারণ ওরা আমাকে যেভাবে থ্রেট করছে না, ওরা সেভাবে হয়তো সেতুকেও থ্রেট করছিল। কিন্তু কিন্তু ওই ছেলেগুলো তো অনেক খারাপ, ওরা তো চাইলে আরো অনেক কিছু করতে পারতো সে তোকে তুলে গিয়ে। আরে বাদ দে না, যা হবার তো হয়ে গেছে, এখন এগুলো ভেবে কি হবে? এখন শুধু দোয়া কর যাতে ওর মুখটা দ্রুত ঠিক হয়ে যায়। কোনো কিছু ঠিক হবে না। আর এসিরে জ্বলছে যাওয়া মুখ কি কখনো ঠিক হয় নাকি? দরকার নাই, দরকার নাই ঠিক হবার। আমি চাই না সেতুর মুখ ঠিক হোক। আমি আমি শুধু আমার সেতুর ভালোবাসা চাই। এই ভালোবাসা চাই করতে করতে না আজকে সে তোর এই অবস্থা হয়েছে। ভাবছি বাসায় সেতুর কথা জানাবো। কি জানাবি? মা, তুমি তো জানোই আমি সেতুকে কতটা ভালোবাসি, কতটা চাই ওকে। ইস, আচ্ছা মেয়েটা কেমন আছে এখন? সুস্থ হয়েছে তো? মোটামুটি সুস্থ মা, কিন্তু ওর চেহারা সৌন্দর্য যে আর ফিরে পাবে না সেটা তো আমরা সবাই জানি। আহারে, এই বয়সে মেয়েটার কি যে হয়ে গেল, সারাটা জীবন যে কিভাবে কাটবে মেয়েটার। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? মা, আমি সেতুকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? মাথা ঠিক আছে? মা, আমার মাথা ঠিকই আছে। আমি অনেক ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিয়েছি। যে মেয়ে বিয়ের আগে তোকে দামই দেয়নি, এই অবস্থায় তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ মা, আমি ওকে অনুভব করাতে চাই যে আমি ওকে সত্যি সত্যি ভালোবাসতাম। তুই যখন মেয়েটাকে এত ভালোবাসিস তখন আমি মানা করব না, কিন্তু তারপরও বলবো কি জানিস, একটু ভেবে দেখ। মা, ভাবাভাবি শেষ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি ওকেই বিয়ে করছি, আর ওকে নিয়েই ভালো থাকবো। সেতু, আপনি আগামীকাল বাসায় যেতে পারবেন, ঠিক আছে? আর প্রতি সপ্তাহে একবার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবেন, ওকে? কি আশ্চর্য, আপনি এখনো আমার দিকে এভাবে তাকিয়ে আছেন। ডাক্তার তো বললোই কালকেই তোমাকে রিলিজ দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর থেকে তো আমার ঘরবন্দি জীবনটা শুরু। এই চেহারা নিয়ে তো আমি আর রাস্তায় বের হতে পারবো না। গৃহবন্ধু জীবন শুরু মানে সে তো তুমি এভাবে ভাবছো কেন? তুমি আবার আগের মতো বের হবে বাসা থেকে, আবার আগের মতো ঘুরবে ফিরবে, হাসি খুশি থাকবে। দেখো, যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তাদেরকে তুমি আবার দেখিয়ে দেবে যে তুমি ভেঙে পড়ার নয়। আপনি আমাকে হাসালেন। বাস্তবতা অনেক কঠিন। আমরা যেরকম ভাবি সবসময় কিন্তু তা হয় না। বলতেই হবে আপনি একটা মহৎ মনের মানুষ, তা না হলে আমার এমন অবস্থায় এইভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে। সেতু, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আমি বাসায় মায়ের সঙ্গে কথা বলে এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই।
তোমাকে হাসি খুশি রাখতে চাই। বিশ্বাস করো, আমি আবেগের খুশি কিছু বলছি না। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমাকে বিয়ে করে সবসময় তোমার পাশে থাকাটা আমার সারা জীবনের স্বপ্ন। আপনি কি করে ভাবলেন যে আমি আমার এমন অবস্থা আপনাকে বিয়ে করতে রাজি হব? সে তো তোমার যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, শুধু তুমি একবার হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? তুমি জানি বাইরে আমারে কি বলতে চাইছিলা, বলো। আঙ্কেল, আমি সেতুকে বিয়ে করতে চাই। না না, এটা সম্ভব না। আমার মেয়ে এই তো সবে মাত্র এত বড় একটা ধকল থেকে উঠলো। এখনই তার বিয়ের কথা আমি ভাবছি না। আঙ্কেল, এই অবস্থা যদি থাকে তাহলে ও মানসিকভাবে আরো ভেঙে পড়বে। তাই আমি ওকে বিয়ে করতে চাই, বিয়ে করার পাশে থাকতে চাই, আর পাশে থেকে সবসময় ওকে হাসি খুশি রাখতে চাই। আমি থানায় মামলা করছি, অপরাধীদের খুঁজছে তারা, খুঁজে পাইলে তারপর চিন্তা করব। আঙ্কেল, আপনি তো জানেনই আমি সেতুকে কতটা ভালোবাসি, আর আমি আমার মার সঙ্গে কথা বলেছি। আপনি যদি বলেন আমি ওকে বিয়ে করে আমাদের বাসা নিয়ে যাবো, শুধু আপনার একবার বলেন। তোমার মা আমার সেতুর এই অবস্থা জানার পরেও পুত্রবধূ করতে রাজি হয়েছে? হ্যাঁ, কারণ আমার মা আমাকে অনেক ভালোবাসেন, আর আমার মার কাছে আমার পছন্দই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লুকাতে হবে না। সেতু, দেখো তুমি যেভাবেই আছো আমার কাছে সেভাবেই সুন্দর। তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেরকমভাবেই থাকো না কেন, সেটাই আমার কাছে তোমার পূর্ণতা। নিজেকে কখনো ছোট ভাববে না। আজকে আমি সত্যি অনেক খুশি, কারণ আমি তোমাকে আমার করে পেয়েছি। আজকে তো আমাদের বাসর রাত। আজকে যদি আমি আপনার কাছে কিছু চাই, আপনি কি সেটা রাখবেন? হ্যাঁ, অবশ্যই পাবে। কেন হবে না? তুমি শুধু একবার বলো কি লাগবে তোমার, সেটা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন আমি তোমার জন্য নিয়ে আসবো। শুধু একবার বলো। আমাকে যারা অ্যাসিড মেরেছে আমি তাদের চেহারাটা দেখতে চাই। আপনি যে করেই হোক তাদেরকে বের করে এনে দিন। এটা তুমি কি বলছো? তাদেরকে আমি কিভাবে খুঁজে বের করবো? পুলিশ তো তদন্ত করছে। পুলিশ না হয় তদন্ত করার পরেই অপরাধীদের খুঁজে বের করবে। আজ হোক কাল হোক যেভাবেই হোক আমি তাকে দেখতে চাই। আপনি কথা দেন তাকে খুঁজে বের করে এনে দিবেন। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে হোক বা কালকে হোক, যেভাবেই হোক আমি অপরাধীকে খুঁজে বের করে তোমার সামনে নিয়ে এসে দাঁড় করাবো। আপনি সত্যি অনেক ভালো। আমি তো ভেবেছিলাম আপনার মা হয়তো বা কখনোই আমাকে মেনে নেবে না। উনিও অনেক ভালো মনের মানুষ, আমাকে খুব অনায়াসেই মেনে নিয়েছে। তুমি আজকে থেকে আমাদের বাসা থেকে পড়াশোনা করবে, আমি তোমাকে নিয়ে আসবো দিয়ে, ঠিক আছে? কি বলছেন? আমি যদি আপনার সাথে রাস্তায় যাই আপনার বন্ধুরা তো হাসবে, বলবে কেমন একটা মেয়েকে বিয়ে করেছিস তুই। না না, ওরা কোনো কিছুই বলবে না, কারণ ওরা খুব ভালো মতোই জানে যে আমার জীবনে তুমি কতটা তোমার গুরুত্ব, আর আমি তোমাকে কতটা ভালোবাসি। ওরা কোনো কিছুই বলবে না। সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? সবসময় মরণে রাখবে। কথা দিন।
একটা রিক্সাওয়ালাও যেতে চাচ্ছে না, আজকে কি হয়েছে ওদের? ওদের রিক্সা আছে, চল তো, বসো। আইসি। এই চলো। আরে এই তুমি না, কি খবর তোমার? সব কিছু ঠিকঠাক? ওর সাথে কিন্তু আগে অনেক খারাপ ব্যবহার করছিলাম, কিছু মনে টনে করো না। না ঠিক আছে। আচ্ছা দিয়েবার দিকে যাবো, চলো। সেতু আমি যাবো না ভাই। যাবো না মানে কেন? ভাড়া দিব তো। ভাই আমি টাকা দিলেও যাবো না ভাই। মানে বুঝলাম না, যাচ্ছ না কেন? আগে তো সেতুর দেখলেই পুরো রিক্সা নিয়ে নাচতে নাচতে চলে আসতা, ভাড়াও নিতে চাইতেন। আমি তো তোমার বলছি ভাড়া দেবো, তাও যাবা না কেন? ভাই আগের সেতু কি আছে দেখেন, আগের সেতু আর এখনকার সেতু দেখেন, দেমাগের ফলাফল দেখেন। কি করছো এডি? হ্যাঁ, ওটা থাপ্পড়ে তোর কানাপট্টি ধরাই ফেলামো, বেয়াদবের বাচ্চা, ছোট লোক। আচ্ছা থাক না, উনি তো ঠিকই বলছে, বাদ দেন। তোর যদি আরেকটা ফাউল কথা কইতে দেখছ আমার বউরে নিয়ে, একদম জিব্বা টেনে পাড়াই ছিঁড়ে ফেলাম। আচ্ছা থাক না, উনি না যেতে চাইলে আমরা হেঁটে যাবো, না হলে অন্য রিক্সা নিব, সমস্যা কি তাতে? তোর যাতে আর না দিই, সর যা। যান আপনি যান। হাও আপনি এরকম মানুষের সাথে রাগারাগি করবেন না। আরে কি সাদে করি নাকি? তুমি বোঝো না? তুমি জানো না যে তোমার নিয়ে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, আমি সহ্য করতে পারি না। এলাকার মানুষজন তো বলবেই, তাই না? আমার এই অবস্থা, এখন তো মানুষজন কথা শোনাবে, তার জন্য কি আপনি তাদের সাথে ঝগড়া করবেন? বলুক, সেটা আমাকে নিয়ে বলুক, আমাকে নিয়ে হাজার কথা বলুক, কোনো আপত্তি নেই, আমি ক্ষমা করে দেবো। কিন্তু তোমাকে নিয়ে কেউ যদি অসম্মানমূলক কথা বলে, আমি ওর রাস্তা রাখবো। আপনি আমার জন্য সবার সাথে ঝগড়া করবেন, সেটা আমার ভালো লাগবে না, আমি এটা চাই না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর ঝগড়াঝাড়ি করবো, ঠিক আছে? এরকম করলে কিন্তু আমি তাহলে আপনার সাথে আর বের হব না, বাসায় থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে মারামারি ঝগড়াঝাড়ি কোনো কিছুই করবো না, ওকে? আপনার এই পাগলের মতো ভালোবাসা আমাকে কতটা শান্তি দেয় সেটা আপনি জানেন না। আরো আগে কেন আপনাকে ভালোবাসলাম না, খুব আফসোস হচ্ছে। কি অবস্থা সুন্দরী, কেমন আছো? ভাই ওই তো না সুন্দরী নাই, সাবেক সুন্দরী হয়ে গেছে। সাবেক সুন্দরী? আচ্ছা সাবেক সুন্দরী জিনিসটা কি? ভাই বুঝলেন না, আগে তো ছিল সুন্দরী আর এখন জইলা পুরা শেষ। কি ব্যাপার আপনার এখানে? এই যে আমার কাল্লা মানে চলে আসছে। কি অবস্থা কাল্লা? ওটা না তেমন কিছু না, তোর এই সাবেক সুন্দরী এখন জুলিয়েট, এর সাথে কথা বলছিলাম। মানে তোর টুনাটুনির সংসার কেমন চলছে এই খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। ভাই এখানে আমার ওয়াইফ আছে, আমরা চলেন অন্য কোথাও গিয়ে কথা বলি। খারাপ, তোর বইয়ের প্রতি একটু যত্ন নিস। একটা কথা মানতে হয় রে, ও একটা জিনিস কিন্তু না, মানে মায়ের যেমন অবস্থা দেখে কিন্তু ও আর বিয়ে করছে। এই কইলজা কিন্তু সবার হয় না। না তোর আসলে একটা কইলজা, কইলজা ভালো বলা তুই। ভাই ওরে এমন পিড়াইলাম, তারপর মাইয়ার পিছ ছাড়ে না। বুঝছি তো, ভালো বলা। ঠিক আছে কাল্লা, তাহলে আর কি তুমি খেয়াল রেখো সুন্দরীর প্রতি। যাই, হ্যাঁ সুন্দরী ভাই, কাল্লা থাক, স্টার্ট দে। তুমি এবার ওদের কথা কিছু মনে করো না না, আমি কিছু মনে করিনি। আমার না খুব সন্দেহ হয় জানো, আমার মনে হয় কি ওদের তিনজনের ভিতরে কেউ একজন তোমাকে কিস করছে। কারণ এই এলাকায় ওদের চেয়ে খারাপ আর কেউ নেই। আর দেখো না তোমার এই ব্যাপারটা নিয়ে তারা কিভাবে যাচ্ছে তাই এইভাবে বিদ্রুপ করছিল। কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আমি তোমাকে আমাদের বিয়ের রাতে কথা দিচ্ছিলাম না, যেভাবেই হোক একদিন না একদিন আমি অপরাধীকে তোমার সামনে খুঁজে এনে বের করবো।
শুধুমাত্র আমার উপর ভরসা। আমিও সেই দিনটার অপেক্ষায় আছি, আমিও সেই জানোয়ারটাকে দেখতে চাই। কিছুদিন আগে আপনার ছেলে এসির দগ্ধ একটি মেয়েকে বিয়ে করেছে, রাইট? হ্যাঁ, তাকে একটু ডাকুন তো। কেন? ডাকুন, তার সামনেই বলি। আচ্ছা, সিফাত, আই সিফাত, ওনারা তোকে খুঁজছে কেন? জি ওসি সাহেব বলেন। আপনি সিফাত? জি। সেতু নামের এই মেয়েটিকে আপনি বিয়ের আগে অ্যাসিড মেরেছেন, আমাদের কাছে অভিযোগ আছে। কি বলছেন? আরে আমার ছেলে বৌমাকে ভালোবেসে বিয়ে করেছে, ও কেন অ্যাসিড মারতে যাবে? ও কেন অ্যাসিড মারবে সেটা আপনি আদালতে গিয়ে প্রমাণ করবেন। আমাদের কাছে অভিযোগ আছে, আমরা অ্যারেস্ট করতে আসি। এই নিয়ে চলো। দাঁড়ান দাঁড়ান ওসি সাহেব, আমার স্বামী আমাকে অ্যাসিড মারেনি। আর যেহেতু আমি বলছি যে আমার স্বামী আমাকে অ্যাসিড মারেনি, তাহলে আপনারা কোন ভিত্তিতে ওনাকে নিয়ে যেতে চাচ্ছেন? সেতু, কাল সকালে আপনি একটু থানায় আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এই নিয়ে চলো। কি আমার ছেলে কিছু করেনি, আমার ছেলে কিছু করেনি, আমার ছেলে কিছু করেনি, বাবা কিছু বলো তো, কিছু করো, আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে তো। মা মা আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। আমি কালকে থানা যাব। মা মা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি বলছি তো, আমি শিওর এটা ওকে ফাঁসানোর জন্য কেউ করছে। আমি নয় মেয়ে পেটে দেয় করছি, তুমি কেমনে কেমনে করলা সুস্থ মানুষে? আমার চেয়ে মেয়ে বেশি জঘন্য। আপনার স্বামীর মুখ থেকে সত্যটা শুনলেই তো আপনি বিশ্বাস করবেন, তাই না? আসুন আমার সাথে। কোথায়? আপনার স্বামীর কাছে আসুন। আই সিফাত, এদিকে আসো। গত রাতে যে ঘটনাটা আমার কাছে স্বীকার করেছিলে, পুনরায় তোমার ওয়াইফকে সেটা আবার বলো। অ্যাসিড মারার সময় মুখে কালো কাপড় বাঁধতে দেবো, যাতে কেউ চিনতে না পারে। পারবি না? ঠিক আছে, এটা কেউ বুঝবো না। কামটা যে আমি করাইতেছি যাতে কেউ গুণাক্ষর টেন না পারে। এটা আপনি টেনশন নেন না, বিষয়টা আমার উপর ছেড়ে দেন না। ঠিক আছে, ভরসা করলাম। যা। সে তোরে আমি অনেক ভালোবাসি, সে তো খালি আমার আমার আর কারো না। এসিড পড়ার পরে সে তোর আর কেউ বিয়ে করতে যাবো না, কেউ না। তখন আমার সে তোরে আমি বিয়ে করবো, আমি আমি তখন সে তো খালি আমার আমার আমার। স্যার যা যা বলছেন সব সত্যি। কি? আমি আমি প্ল্যান করে তোমার মুখে অ্যাসিড মারাইছি, যাতে আমি ছাড়া তোমার আর কেউ বিয়ে না করতে পারে। এত বড় কাজটা তুমি করতে পারলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি এত জঘন্যতম কাজটা করতে পেরেছো। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও সেতু, আমি পাপ করছি। তুমি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারো। না,
আমি আপনাকে কোনো শাস্তি দেব না, আপনাকে যা শাস্তি দেবার তা এনে দিব। আপনি আমার এত বড় একটা ক্ষতি করার পরও না আমার একটুও খারাপ লাগছে না। কেন জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমার আফসোস শুধু এইটাই লাগছে যে আমার ভালোবাসার মানুষটা তার ভালোবাসাকে পাওয়ার জন্য এত জঘন্যতম কাজটা করতেও একবারের জন্য দ্বিধাবোধ করে। তুমি কিভাবে করলে এই কাজটা আমার সাথে? আমি চলে যাচ্ছি। আরেকটা কথাটা কিন্তু আসলেই সত্যি, আমি আপনাকে ভালোবাসি। আপনি আবার এটা ভাববেন না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন বলে আমিও আপনার সাথে অন্যায় করি, তা কিন্তু নয়। যে মানুষটা আমার ভালোবাসা পাওয়ার জন্য এমন জঘন্যতম কাজটা করতেও দ্বিধাবোধ করেনি, সেই মানুষটা আসলেই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি আপনার জন্য অপেক্ষা করব যতদিন পর্যন্ত আপনার এই শাস্তি শেষ না হবে, ততদিন অপেক্ষা করব। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা। আমি চলে যাচ্ছি।